হলো? এভাবে তাকিয়ে আছো? তুমি এখানে? আমি এখানে মানে? আমার তো এক্ষুনি তোমার ঘর থেকে এলাম। তুমি কখন ওই ঘর থেকে বেরোলে? বাবা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি তো এখন ঘরে যাচ্ছি। তোমার ঘরে চাদর মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে মেহের? আমার ঘর? দেখুন দাদা, দেখুন, আবার দরজা বন্ধ। আমার কিন্তু প্রথমেই সন্দেহ হয়েছিল, আপনি বাধা দিলেন তাই। চারু, চারু, দরজা খোলো। আরে ও দরজা খুলবে না, দরজাটা ভাঙতে হবে। 1 মিনিট কাকিমুনি, আমি তো ব্যাপারটা দেখছি, ব্যাপারটা আমাকে দেখতে দাও। চারু, চারু, প্লিজ দরজাটা। যাও, ঝাড় দিতে হবে না। বহু ঠান্ডা হয়ে আছে মাঝি, পরিষ্কার করার তাড়া আছে আমাদের। আরে আমি তো বলছি ঝাড় দিতে হবে না, আমার যাও তো। মেসি, জায়গাটা খুবই অপরিষ্কার হয়ে আছে। এই তাড়াতাড়ি কর তো, তাড়াতাড়ি কর না। চারু, আচ্ছা কি রে, এটা আমাকেই ছাটাচ্ছে। কোত্থেকে আসে সব? ব্রজদেই সব ব্যবস্থা করেছে বড়দা। যাচ্ছে তাই। আরে কি মুশকিল? এই তুই যাও ঠাকুর এখান থেকে। বাবু প্রাসাদের মতো বাড়ি আছে, বড় নোংরা আছে বাবু। চুপ! বেরো এখান থেকে। ধমকাচ্ছেন কায়ে বাবু? আমি তো কিছুই করিনি। এই এত কথা কিছু জানা এখান থেকে? গরিব আছি বলে কি মানুষ না? এই থেকে কারা সব চলে আসে। চারু, আরে চারু, দরজাটা খোলো। চারু, দরজা না খুললে কিন্তু আমি দরজা ভাঙতে। কি ব্যাপার, দরজা খুলছিলে না কেন এতক্ষণ? কি করছিলে? ও কি বলবে, দাঁড়াও, আমি দেখাচ্ছি ও কি করছিল। সরো সরো। ভেরি স্মার্ট। এসব কি চারু? এর উত্তরও তোমাকে নয়, আমাকে দেবে। কেন চারুলতা? কেন মিথ্যে বললে আমাদের? কেন এইভাবে ঠকালে আমাদের? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।